নমস্কার। হিউম্যান সায়েন্স ফোরামের পক্ষ থেকে আমরা আমাদের শ্রদ্ধাঞ্জলি জানাই শ্রীযুক্ত বরুণ ভট্টাচার্য মহাশয়কে। বদরপুর জুমবস্তির শ্রী ভট্টাচার্য অনেক আগেই হিউম্যান সায়েন্স ফোরামের মারফত তাঁর মরণোত্তর দেহদান অঙ্গীকারপত্রে স্বাক্ষর করে গেছিলেন এবং গতকাল অর্থাৎ 20শে ফেব্রুয়ারি তাঁর প্রাণ বেরিয়ে গেছে তাঁর দেহ থেকে। এবং আজ তাঁর পরিবারের স্বজন পরিজন সব্বার সাথে হিউম্যান সায়েন্স ফোরামের পক্ষ থেকে আমরা এসে শিলচর মেডিকেল কলেজের অ্যানাটমি ডিপার্টমেন্টে তাঁর দেহ আমরা হস্তান্তর করে যাই এবং যে সমস্ত কাগজপত্র তৈরির দরকার এবং যে সমস্ত কাগজপত্রের বিনিময়ে তার দেহ আমরা মেডিকেল কলেজে স্থানান্তরিত করতে পারি সেই সমস্ত কাজ এখন চলছে ভেতরে। আমরা আমাদের হিউম্যান সায়েন্স ফোরামের পক্ষ থেকে তার পরিবারের শোকসন্তপ্ত পরিবারের প্রত্যেকের প্রতি জানাই আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি। হিউম্যান সায়েন্স ফোরাম বিগত অনেক বছর ধরেই মরণোত্তর দেহদানের আন্দোলনের সাথে জড়িয়ে আছে এবং শুধু মরণোত্তর দেহদানই নয়, চিকিৎসা বিজ্ঞানের উন্নতিকল্পে বা আমাদের চিকিৎসা শাস্ত্রের উন্নতিকল্পে যে সমস্ত জিনিসের করা দরকার সেই সমস্ত জিনিস হিউম্যান সায়েন্স ফোরাম করে যাচ্ছে। যেমন হিউম্যান সায়েন্স ফোরামের তৎপরতায় আমরা জানি বিগত 1.5-2 বছর আগে আই ব্যাংক স্থাপিত হয়েছে শিলচর মেডিকেল কলেজে এবং তারপর 8 জন মানুষের চোখ 16 জন মানুষকে দেওয়া হয়েছে এবং মরার পর তারা তাদের চোখ দিয়ে 16 জনকে সাহায্য করছেন সুন্দর পৃথিবী দেখতে। এবং সেই সাথে হিউম্যান সায়েন্স ফোরাম স্কিন ব্যাংকের জন্য কিন্তু আমরা কাজ করে চলেছি। স্কিন ব্যাংক কেন হবে সেইটা আমি একটু বিস্তৃত বলছি। আমাদের শরীরে আগুন লেগে পড়ার পর আমাদের চামড়াগুলো সংকুচিত হয়ে যায় এবং সেই সংকোচনের সময়ে কিন্তু প্রচুর মানুষ মারা যান। সেই চামড়াকে নতুন চামড়া দিয়ে পরিবর্তিত করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় আমাদের মৃত্যু পরবর্তী শরীরের চামড়ার অনেক গুরুত্ব আছে এবং সেই চামড়া সংরক্ষণের জন্য শিলচর মেডিকেল কলেজে স্কিন ব্যাংক, যেটা স্কিন রাফটিংয়ে সাহায্য করবে, সেই স্কিন ব্যাংকের জন্য আমরা তদারকি করছি এবং আমরা আশাবাদী খুব শিগগিরই শিলচর মেডিকেল কলেজে সুপার স্পেশালিটি হসপিটাল হবে এবং স্কিন ব্যাংকের স্থাপন হবে। আমরা আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করছি আপনারা আমাদের এই আন্দোলনে এগিয়ে আসুন এবং মরণোত্তর দেহদান করে আমাদের চিকিৎসা শাস্ত্রকে আরও উন্নততর করুন। আজকে এই বিদেহী আত্মার প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করছি এবং শ্রীযুক্ত ভট্টাচার্যের পরিবারের প্রত্যেকের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি।